আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের যে অংশে আমাদের সিলেবাসে ছিল সেখানে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হবে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস সম্পর্কে জানা। ঠিক আছে? তো আমাদের যে সহায়ক বই অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল ইংলিশ বইটি হাতে নাও। হ্যাঁ, সবাই বইটি হাতে নাও মেয়েরা। আচ্ছা, বই হাতে নিয়ে পেজ 81-এ চলে যাও, অর্থাৎ 81 পেজে চলে যাও। দেখো ওখানে লেসন 25 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, বিরাম চিহ্ন, তাই না? তো আমরা একটু বইতে যেভাবে লেখা আছে জিনিসগুলি আগে দেখব, প্র্যাকটিস পরে করব। হ্যাঁ, বইয়ের কথাগুলি আমাদের আগে জানতে হবে। দেখি তাহলে কি লিখেছে। দেখো, সবাই বই খুলে নিজের বইটা দেখো। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নসমূহকে পাংচুয়েশন মার্কস বলে। বোঝা গেল? যে আমরা যখন তোমরা ইংরেজি পড়ো কখনো কোথাও ফুল স্টপ দেখতেছো, কমা দেখতেছো, সেমিকোলন দেখতেছো, অ্যাপোস্ট্রফি দেখতেছো, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেখতেছো, তাই না? বিস্ময়সূচক চিহ্ন দেখতেছো, ইনভার্টেড কমা দেখতেছো, ব্রাকেট দেখতেছো, এগুলি সবই হলো পাংচুয়েশন মার্কস। অর্থাৎ পাংচুয়েশন মার্কস বলতে আমরা কি বুঝবো? মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নসমূহকে পাংচুয়েশন মার্কস বলে। তো ইংরেজিতে ব্যবহৃত পাংচুয়েশন মার্কসগুলি হলো 11টি। দেখো কি কি, এই জিনিসগুলি একটু ভালো করে দেখো, এগুলি আন্ডারলাইন করে রাখো। নাম্বার 1 ফুল স্টপ, একটা ডট দিয়ে যেটা লিখি আমরা ওটা ফুল স্টপ। 2 কমা, 3 সেমিকোলন, উপরে একটা ডট নিচে একটা কমা, এটাকে সেমিকোলন বলে। কোলন হয়েছে দেয়া দুইটা ডট, এটা হলো কোলন। নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন যেটা, নোট অফ এক্সক্লামেশন বিস্ময়সূচক চিহ্ন যেটা, ইনভার্টেড কমা তো জানোই, কোনো উক্তি যখন আমরা ওইরকম চিহ্ন দিয়ে আটকায় দিই ওটাকে বলে ইনভার্টেড কমা। অ্যাপোস্ট্রফি কোনো শব্দের পরে উপরে একটা কমার মতো দিয়ে তারপরে যেটাকে আমরা যোগ করি, এস দিয়ে যোগ করি যেটা, সেটা হলে অ্যাপোস্ট্রফি। হাইফেনটা একটু ছোট আর ড্যাশটা একটু বড়, জিনিসটা একই। হাইফেনটা হলো ছোট, ড্যাশটা একটু বড়। ব্র্যাকেট, দেখো ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের পাংচুয়েশন মার্কস 11টি। তো আমরা এগুলির একটু ব্যবহার দেখব, তারপরে আমরা যাবো আর কি, প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, ফুল স্টপের ব্যবহার দেখো, এগুলো একটু জানতে হবে। নাম্বার 1, ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে এ চিহ্ন বসে। যেমন দ্য বয় গোস টু স্কুল, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং, এটা অপারেটিভ সেন্টেন্স। সংক্ষিপ্ত ওয়ার্ড ও শব্দের পরে ফুল স্টপ বসে, যেমন বিএ, এমএ, ইউএসএ, ডক্টর। ডক্টর দেখো, ডিওসি টিওআর ডক্টর, ডক্টর ডিআর ফুল স্টপ, দেখেছো? ডক্টর। তো সংক্ষিপ্ত ওয়ার্ড শব্দের পরে ফুল স্টপ বসে। বিএমএ, ইউএসএ তো জানোই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ডক্টরকে সংক্ষেপে ডিআর ফুল স্টপ দিয়ে লেখে। তো এই হলো আমাদের ফুল স্টপের ব্যবহার। এবার আমরা কমার ব্যবহার দেখব। কমার ব্যবহারটা কি বলেছে একটু দেখি। সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয়। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। বুঝতে পেরেছ? একটু কম সময় থামার জন্য আমরা কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। উদাহরণটা দেখলে আরও বুঝতে পারবে ভালো। আহনাফ, আদনান, আইমান এগুলি সবই কিন্তু নাউন। অ্যান্ড, আবরার আর ব্রাদার্স, দেখেছ? কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেটি যদি প্রথমে বসে তবে সে নামের শেষে কমা, এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে কমা বসে। যেমন আকিব ডু দ্য ওয়ার্ক, আকিবের পরে একটা কমা বসলো। হাউ আর ইউ, কমা আদিব। দেখো তারপর 3 নম্বর, সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস, নো, সরি, গুড মর্নিং থাকে তবে এদের পর কমা বসে।
প্লিজ যদি সেন্টেন্সের শেষে থাকে তবে প্লিজের পূর্বে কমা বসে, তাই না? প্লিজের পূর্বে তাহলে কি বসবে? কমা বসবে। চলো আমরা ওই 82 পেজে দেখো কি বলেছে, ইয়েস কমা আই উইল মিট ইউ টুমোরো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার কমা প্লিজ। তারপরে ডাইরেক্ট স্পিচ ও রিপোর্ট ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা হয়, যেমন হি সেড আই শ্যাল গো। হ্যাঁ, এগুলি অবশ্য ন্যারেশনের কথা, এটা বড় ক্লাসে গিয়ে বুঝতে পারবে। এটা আমাদের এখন তারপর আমি বলছি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা হয়, যেমন এখানে হি সেড, এটা সেটটা হয়েছে রিপোর্টিং ভার্ব, এরপর কমা আই শ্যাল গো ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছে। এটা তোমরা যখন 7-এ উঠবে তখন ন্যারেশন পড়বে, তখন এই ন্যারেশনের এইগুলি ভালো বুঝতে পারবে। সেমিকোলনের ব্যবহার দেখো, এরপরে আসলো সেমিকোলনের ব্যবহার। হ্যাঁ, তো দেয়ার ফোর, ইয়েট, হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে সেমিকোলন বসে, যেমন দেখো হি সিক সেমিকোলন, সো হি ক্যান নট গো টু স্কুল। খেয়াল করেছো? সো হি ক্যান নট গো টু স্কুল, অর্থাৎ কনজাংশনের পূর্বে সেমিকোলন দিয়ে তারপরে কনজাংশনটা শুরু করে সেন্টেন্স কমপ্লিট করতে হয়। এবার কোলনের ব্যবহারটা দেখব। উদাহরণ কিংবা কয়েকটি জিনিস পরপর উল্লেখের পূর্বে কোলন বসে, যেমন দেখো যেমনের পর একটা কোলন দেওয়া হয়েছে, দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর কোলন ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট অ্যাটসেট্রা। তারপর নোট অফ ইন্টারোগেশন এর ব্যবহার, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। প্রশ্নবোধক চিহ্নকে আমরা নোট অফ ইন্টারোগেশন বলবো পাংচুয়েশন মার্কসে। যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে, যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গোয়িং, তাই না? এখানে কি প্রশ্ন করা হয়েছে, এজন্য কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। এবার আমরা নোট অফ এক্সক্লামেশনের ব্যবহারে চলে যাই। আনন্দ, দুঃখ, বিস্ময় বা আশ্চর্য ইত্যাদি আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য নোট অফ এক্সক্লামেশন আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন কোলন দিয়ে দেখো এলাস, একটা আশ্চর্যবোধক চিহ্ন, তাই না? এখানে কি দুঃখ বোঝানো হয়েছে, আই অ্যাম আনডান, হাউ ফাইন দ্য বার্ড ইজ, তাই না? এখানে কি বলা হয়েছে, বিষয় বোঝানো হয়েছে বা আশ্চর্য সম্পর্কে, হাউ ফাইন দ্য বার্ড ইজ, আশ্চর্য মানে কি পাখিটি কি সুন্দর, তাই না? বিশ্বসূচক হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ইনভার্টেড কমা দেখো এর ব্যবহার। নাম্বার 1, বক্তার কোনো উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, যেমন দেখো দ্য ম্যান সেড, দ্য ম্যান এখানে বক্তা, দ্য ম্যান সেড কমা আই উইল গো হোম, আমি বাড়ি যাব, অর্থাৎ বক্তা নিজেই বলেছে আমি বাড়ি যাব। বক্তার কথাটি যখন হুবহু লেখা হয় তখন ইনভার্টেড কমা দিয়ে সেটা আটকিয়ে দিতে হয়। আর ইনভার্টেড কমা দেখো ওখানে শুরুটা হয়েছে দুইটা কমা দিয়ে, আবার শেষও হয়েছে উপরে 2টা কমা দিয়ে। নাম্বার 2, কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, যেমন হ্যারি পটার ইজ এ ফেমাস বুক। হ্যারি পটার দেখছো, হ্যারি পটারটা কি করেছে, ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিছে, ইজ এ ফেমাস বুক। হাইফেনের ব্যবহার দেখো, হাইফেনের ব্যবহারটা হলো এখানে হাইফেন একটি ছোট রেখা, যৌগিক শব্দের অংশগুলোকে যোগ করতে হাইফেন ব্যবহৃত হয়, যেমন ফাদার ইন ল। ফাদার ইন ল একটা ওয়ার্ড, কিন্তু আমরা হাইফেন ব্যবহার করে, এটা যৌগিক শব্দ, এটাকে হাইফেন ব্যবহার করে লিখলাম মাদার ইন ল। এবার ড্যাশ দেখো, ড্যাশের ব্যবহার। ড্যাশ হচ্ছে হাইফেনের চেয়ে বড় একটি রেখা, চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে ড্যাশ বসে, যেমন কি দেখো হি সোল্ড মেনি থিংস, একটা ড্যাশ দিয়ে তারপর লিখেছে ল্যান্ড কমা ফার্নিচার। ব্র্যাকেটের ব্যবহার, ব্র্যাকেটসের ব্যবহার কিভাবে হবে, কোনো কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেট ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ লস্ট অল। দেখো আই হ্যাভ লস্ট অলের পরে যে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে সেটা ব্র্যাকেট দিয়ে আটকানো দেওয়া হয়েছে, আই হ্যাড 10,000 টাকা উইথ মি, তাই না? যে আমার কাছে যে 10,000 টাকা ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি, তাহলে জিনিসটাকে ডিটেলস বোঝানো হয়েছে। এই গেল আমাদের পাংচুয়েশনের ব্যবহারগুলি। চলো এবার আমরা ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলি একটু দেখি, কিভাবে ক্যাপিটাল লেটার কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স। নাম্বার 1, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, এটা তোমরা অনেক আগেই জানো। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম লেটার বা অক্ষর ক্যাপিটাল হয়। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। ঠিক আছে, তো চলো আমরা 3 নম্বরে চলে যাই। দেখি আমরা 3 নম্বরের ক্যাপিটাল লেটারটা কীভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে।
বইতে দেখো তোমরা স্থান ও ব্যক্তির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। হি ওয়েন টু ঢাকা, দেখো এখানে স্থান, ঢাকা একটি স্থান। আই মেট কামাল ইয়েস্টারডে, কামাল এক ব্যক্তির নাম, কামাল বড় হাতের হয়েছে। অর্থাৎ কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। বার, মাস, পর্ব, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়, তাই না? মাই ফাদার কেম হোম অন মানডে লাস্ট, এই যে দেখো বার, মানডে হলো বার, অলওয়েজ ক্যাপিটাল লেটার। আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন, তাই না? পর্ব, অ্যানুয়াল এক্সামিনেশন পরীক্ষার একটি পর্ব, এজন্য অ্যানুয়াল এক্সামিনেশন বড় হাতের হয়েছে। উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, মাস, এজন্য বড় হাতের হয়েছে মাস, নভেম্বর একটি মাস। প্রোনাউন আই, আমি অর্থে যখন ব্যবহার করা হয়, অ্যান্ড ইন্টারজেকশন ও সর্বদাই ক্যাপিটাল হয়। যেমন ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প মি, এখানে আই ক্যাপিটাল লেটার। ব্লেস মি, ও গড, ও এখানে ক্যাপিটাল লেটার ইউজ হয়েছে। উপাধি, পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য হেডমাস্টার একটা পদবী, এজন্য তার আগে এই ক্যাপিটাল লেটার হয়েছে। এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, উপাধি বা দেখো উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। যেমন একটু আগেই আমরা ওখানেও দেখেছিলাম কিভাবে বিএ বড় হাতের হবে, এম এ বড় হাতের হবে। কোটেশনের প্রথম লেটার বা বর্ণ ক্যাপিটাল হয়, ঠিক আছে? দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এই যে দেখো হেডমাস্টার বলেছে স্টুডেন্টদের ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এই বক্তব্যটি অর্থাৎ ইনভার্টেড কমার প্রথম যে ওয়ার্ড থাকবে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। চিঠিপত্রের সম্বোধন করতে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। যেমন মাই ডিয়ার মাদার, কমা ডিয়ার স্যার, তাই না? তো 10, পুস্তক বা পুস্তিকার নামের প্রথম লেটার ক্যাপিটাল হয়। যেমন দ্য কোরআন, দ্য অবজারভার, দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, যা বলো। এরপরে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়। যেমন ধানমন্ডি গার্লস স্কুল, দ্য অ্যাডভান্সড পাবলিকেশনস, দেখেছো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন কি দেখো ইংলিশ, অর্থাৎ সাবজেক্ট সবসময় বড় হাতের হবে। ইংলিশ, বেঙ্গলি, ফ্রান্স। হি হ্যাজ পাসড দ্য হিস্টোরি বাট ফেলড ইন ম্যাথমেটিক্স, তাই না? হিস্টোরিতে পাস করেছে কিন্তু ম্যাথমেটিক্সে ফেল করেছে। এটা দেখো বিষয়গুলি বড় হাতের দিয়ে হয়েছে। হিস্টোরি বড় হাতের, ম্যাথমেটিক্স বড় হাতের। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য টাইটানিক, দেখো বড় হাতের। দ্য তাজমহল, টি বড় হাতের। দ্য মহানগর এক্সপ্রেস, এম বড় হাতের। জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? তো দ্য মুসলিমস, দ্য ক্রিস্টিয়ানস, দ্য সুন্নিস, ঠিক আছে? এগুলি কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তো আমরা পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটারের ব্যবহারগুলি দেখলাম। চলো আমরা একটু এখন প্র্যাকটিস করি। দেখো আমরা পরীক্ষা যেভাবে আসবে যেমন ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস, তাই না? অর্থাৎ ক্যাপিটাল লেটারও দেওয়া থাকবে না, পাংচুয়েশন মার্কসও দেওয়া থাকবে না। সেন্টেন্স দেখে তোমাদের ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করে কারেক্ট অ্যান্সার, কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। তো দেখো এখানে দেখো তোমরা একটু দেখো আমাদের কোশ্চেনটি যেভাবে সেট হয় ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস থেকে। ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ঠিক আছে? তো নাম্বার 1, দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমস। দেখো আমরা কি জেনেছি যে বিখ্যাত বই, ধর্মগ্রন্থ, এগুলির আগে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। জাতিতেও ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, তাই না? তারপর বাক্য শেষ হলে ফুল স্টপ ব্যবহার করতে হয়। আমরা নিয়ম অনুযায়ী এখন জিনিসগুলি একটু দেখে যাব। তো দেখো সেন্টেন্সের শুরু, দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমস। দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমসের পরে ফুল স্টপ। দেখো আমি যেগুলি ক্যাপিটাল লেটারের নিচে আন্ডারলাইন করেছি এবং পাংচুয়েশন মার্কসের নিচে আন্ডারলাইন করেছি, তোমরা একটু ভালো করে এবার তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো, তোমাদের খাতায় তোমরা লিখে ফেলো দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমস, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2, লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল। দেখো অ্যান্সারটা কিভাবে লেখা আছে। লিজাতে ক্যাপিটাল লেটার, লিজা রিডস
ইন ধানমন্ডি ডিতে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, আমি নিচে আন্ডারলাইন করে রেখেছি। গার্লস দেখো GIRLS, ওই এস এর পরে কিন্তু কমা, এস এর আগে কিন্তু কমা দেবে না, এস এর পরে কমা। জি এর নিচে আন্ডারলাইন করো, জি হচ্ছে বড় হাতের, আর স্কুলের এস বড় হাতের হবে, তারপরে হবে ফুল স্টপ। লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল, ফুল স্টপ। ঠিক আছে। নাম্বার 3, একটু দেখো ভালো করে। হ্যাভ জামাল অ্যান্ড কামাল গান টু চিটাগাং? এখানে দেখো প্রশ্ন করা হয়েছে, তাই না? তাহলে কি হবে? এখানে হ্যাভ বড় হাতের হবে, এইচ বড় হাতের, জামালের যে বড় হাতের, অ্যান্ড কামালের কে বড় হাতের হবে, তারপরে গান টু চিটাগাংয়ের চি বড় হাত। চিটাগাং যদিও এখন আর চিটাগাং লেখা ঠিক হয় নাই, চট্টগ্রাম লেখা বইতে ছিল, আমিও খেয়াল করিনি। চট্টগ্রাম, কিন্তু চিটাগাং এখন আর লিখবে না, চট্টগ্রাম, তাই না? এখন লেখো চিটাগাং, কিন্তু চিটাগাং কিন্তু চট্টগ্রাম হয়ে গেছে। সি বড় হাতের দিয়ে নিচে আন্ডারলাইন করো, তারপর প্রশ্নবোধক চিহ্ন দাও, নোট অফ ইন্টারোগেশন যেটা নিচে আন্ডারলাইন করো, অর্থাৎ হ্যাভ জামাল অ্যান্ড কামাল গন টু চিটাগাং। লেখো, লিখতে থাকো। হ্যাভ জামাল অ্যান্ড কামাল গান টু চিটাগাং, হ্যাভ জামাল অ্যান্ড কামাল গান টু চিটাগাং। তারপরে দেখো, আই হ্যাভ ভিজিটেড লন্ডন, ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। তা কী হবে? আই তো বড় হাতেরই, হ্যাভ ভিজিটেড লন্ডনের এল বড় হাতের, তারপরে কমা দিয়াই ছিল, ফ্রান্সের এফ বড় হাতের, অ্যান্ড মেনি ইউরোপিয়ানের ই বড় হাতের, কান্ট্রিজ ফুল স্টপ। লেখো, আই হ্যাভ ভিজিটেড লন্ডন, ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। আই হ্যাভ ভিজিটেড লন্ডন, ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। ওকে। তারপরে দেখো, তারপরে আসতেছে আমাদের 5 নম্বর। দেখো, বাবুল লিভড ইন এ ভিলেজ অফ রংপুর ডিস্ট্রিক্ট। বাবুল লিভড ইন এ ভিলেজ অফ রংপুর ডিস্ট্রিক্ট, তাহলে অ্যান্সারটা কী হবে? বাবুলের বি বড় হাতের হবে, লিভড ইন এ ভিলেজ অফ রংপুরের আর বড় হাতের, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে ফুল স্টপ, বাক্য শেষ হয়ে গেল, এই জন্য ফুল স্টপ। তো কী হলো? বাবুল লিভড ইন এ ভিলেজ অফ রংপুর ডিস্ট্রিক্ট। তারপর দেখো, হোয়াট ডিড দ্য ডক্টর সে? তাহলে হোয়াটের ডাব্লিউ বড় হাতের, ডিড দ্য ডক্টর সে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন করো। 7, ক্যান আই কাম উইথ ইউ? তাই না? তাহলে ক্যানের সি বড় হাতের, আই বড় হাতের, অলওয়েজ আই বড় হাতের হয়, কাম উইথ ইউ কোশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন যেটাকে বলি আমরা, ক্যান ইউ কাম উইথ ইউ? লেখো, ক্যান আই কাম উইথ ইউ, ক্যান আই কাম উইথ ইউ, লিখে ফেলো। তারপরে নাম্বার 8 দেখো, নাম্বার 8-এ কি আছে? দেয়ার ইজ এ বুক অফ, দেয়ার ইজ এ বুক, এ স্পুন, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল। দেয়ার ইজ এ বুক, এ স্পুন, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল। আমি এগুলি তোমাদের 3-4 মিলিয়েই যে পাংচুয়েশন মার্কসগুলি ছিল, ক্যাপিটাল লেটারের সেন্টেন্সগুলি ছিল, ওইভাবে লিখেছি। তোমাদের বইতে যদি আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় তো আমাদের আলাদা আলাদা আসবে না, একসাথে আসবে, এই জন্য আমরা ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মার্কস একসাথে করেই দেখানো হলো। ঠিক আছে। তো দেয়ার ইজ এ বুক, কমা, এ স্পুন, কমা, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল, ফুল স্টপ। নাম্বার 9 দেখো, হি উইল গো টু কক্সবাজার। তাহলে কি হবে? হি এর এইচ বড় হাতের, উইল গো টু কক্সবাজারের সি বড় হাতের, তারপর দেখো এক্স এর পরে কিন্তু উপরে একটা অ্যাপোস্ট্রফি আছে, ওটাকে অ্যাপোস্ট্রফি বলে, তারপরে এস, আর বাজারের বি বড় হাতের, কক্সবাজার, ফুল স্টপ। হি উইল গো টু কক্সবাজার, হি উইল গো টু কক্সবাজার, লিখে ফেলো, হি উইল গো টু কক্সবাজার। এবার নাম্বার 10 দেখো, নাম্বার 10 হলো, হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ? হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ? তাহলে এইচ বড় হাতের হবে, ইউ, সিন দ্য যমুনা বড় হাতের যে, ব্রিজই থাকবে, BRIDG ব্রিজ। তারপর দেখো, নোট অফ ইন্টারোগেশন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে হ্যাভ ইউ সিন, এইচ বড় হাতের, দেখো এইচ বড় হাতের, হ্যাভ ইউ সিন দ্য যমুনার যে বড় হাতের, তারপরে BRIDG ব্রিজ, কোশ্চেন মার্ক দিয়ে শেষ করে দাও। নোট অফ ইন্টারোগেশন, হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ? হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ? দেখো, হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ? হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ, লিখে ফেলো তোমরা, আমি লিখে দিছি, তোমরা যে কটা লিখতে পারো নি তা লিখে ফেলো। আমি আবার একটু রিভিশন করছি প্রথম থেকে, ওটা দেখো, হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ, দেখো প্রথম থেকে আবার বলছি।
প্রথম থেকে দেখো। নাম্বার 1, দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিম। আমি শুধু এখন অ্যান্সারগুলি বলে যাচ্ছি, তোমরা একটু মিস করলে লিখে ফেলো। লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল। হ্যাভ জামাল অ্যান্ড কামাল গান টু চিটাগাং? আই হ্যাভ ভিজিটেড লন্ডন, ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। Babur lived in a village of Rangpur district. What did the doctor say? Can I come with you? There is a book, a spoon, a cup, and a plate on the table. He will go to Cox's Bazar. Have you seen the Jamuna Bridge? তো এই ছিল আমাদের আজকে 10টি প্র্যাকটিস করলাম। নেক্সট ক্লাসে আমরা কয়েকটি প্র্যাকটিস করব, তাহলে আমাদের পাংচুয়েশন ক্যাপিটাল লেটার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো তোমরা বাসায় বই থেকে যে নিয়মগুলি আমরা দেখলাম, ব্যবহারগুলি যে আমরা দেখলাম, সেগুলি ভালো করে বুঝবে। তারপরে যে সেন্টেন্সগুলি প্র্যাকটিস করানো হলো সেগুলি প্র্যাকটিস করবে এবং সুন্দর করে নোট খাতায় তুলে রাখবে। যেটা বাড়ির কাজ সেটা তুলে রাখবে সুন্দর করে। তো পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো পাঠটিকে আমরা একটু পুনরায় রিভিশন করি। আমরা আজকে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার শিখলাম এবং কিছু প্র্যাকটিস করলাম, তাই না? তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ মেয়েরা। তো থ্যাংকস টু অল। স্টে হোম, স্টে সেফ। বাই। আল্লাহ হাফেজ।